এ পর্যায়ে এবং ভূমিদস্যু মাদক ব্যবসায়ী আমাদের মাঝে ঘুরে বেড়াও, এটা আমরা চাই না। আমরা কখনো চাই না এই 5 নম্বর ওয়ার্ড একটা কলুষিত ওয়ার্ড হোক। আন্দোলন সংগ্রামে আমাদের যথেষ্ট ভূমিকা ছিল। আমাদের নেতাদের বিরুদ্ধে বিভিন্নভাবে এই ফেসবুকে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলা হচ্ছে। আপনারা সকলে এ বিষয়ে সোচ্চার আমরা মনে করি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন 5 নম্বর ওয়ার্ডের কর্ণধার, আমাদের নয়নের মণি, মাটি ও মানুষের নেতা, জননেতা আশরাফুজ্জামান লিটন খান। জননেতা আশরাফুজ্জামান লিটন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সামনে যায় না কেউ, সিনিয়র সহসভাপতি, যারা আছেন সবার ছবি আইতাছে, কেউ লাড়াচাড়া করবেন না। যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক বৃন্দ এবং অন্যান্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ইউনিট বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, রমজান মাসে আমরা একটি মিছিল করেছি, শান্তি মিছিল। সেই শান্তি মিছিলে আমাদের দাবি ছিল যে সারা বাংলাদেশ কি হলো আমাদের দেখার বিষয় না। আমরা 5 নং ওয়ার্ডে কোনো ভূমি দখল চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না, মানুষের প্রতি অন্যায় অবিচার চলবে না। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই অনেক লোক প্রকাশ্যে এই দুষ্কৃতিকারীরা এই অত্যাচার জুলুম করতেছে, কিন্তু প্রশাসনের লোকেরা এখনো নীরব দর্শকের পালন করতেছে। আপনারা জানেন 7 তারিখে 5 তারিখে 5ই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে দেশ চলছে, কিন্তু প্রশাসনের লোক বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের লোকেরা গাফিলতিতে আছে। তারা 5 তারিখের পরে অনেকেই বিএনপি সাজার চেষ্টা করতেছে, জামাত সাজার চেষ্টা করতেছে, সাজার চেষ্টা করতেছে, কিন্তু আমরা জানি আপনারা আমাদের উপরে কি জুলুম করেছেন, কিভাবে রিমান্ড নিয়েছেন, দিনের পর দিন আমাদেরকে জুলুম করে গ্রেফতার করেছেন। আমরা ভুলে যাই নাই। আপনারা এখন আওয়ামী লীগের লোকেদের জামাই আদর করেন আর আমাদের বিএনপির লোকদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসেন। এটা খুবই দুঃখজনক। এখানে যারা প্রশাসনের লোক আছেন তাদের কাছে অনুরোধ করব, এখনো সহজ সরল হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা বিপ্লব করেছি 18 বছর, প্রয়োজনে আরো 18 বছর বিপ্লব করবো। আপনারা ভেবে নিয়েন না যে আমরা কাচের গ্লাস ফালাই দিলে আমরা ভেঙে যাবো, তা হতে পারে না। 18 বছর আমরা ভাঙি নেই, 18 বছর আমাদেরকে দমাইতে পারে নাই। কিন্তু 5ই আগস্টের পরে যারা বিএনপি সাজতেন তারা ভুলে যান, কিচ্ছু করতে পারবেন না। আমাদের শেষ বিন্দু রক্ত বিন্দু দিয়ে হলেও এই 5 নম্বর ওয়ার্ডে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং ভূমি দখল চলবে না। যারা মদত দিচ্ছেন প্রশাসনের লোক এবং 5ই আগস্টের পরে যারা বিএনপি খাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। এই মুখগুলি দেখে নেন, চিনে নেন, আমরাই ছিলাম বিপ্লবের মহানায়ক। আমরা নেতৃত্ব দিয়েছি এই আন্দোলনে। আমাদের ভুলে যান না, প্রয়োজনে আবার আন্দোলন করব। আন্দোলন থেকে আমরা সরে যাইনি। আমরা আজকে শেষ কথা বললাম, এরপরে আমরা আইজি অফিসে যাব, প্রেস ক্লাবে যাব, দুর্নীতি দমন কমিশনে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব। আমাদের সব খোলা আছে। আপনারা আওয়ামী লীগের লোকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এখন মিছিল করার পায়তারা করতেছে, তাদের ইশারায় আমরা জানি। ইতিমধ্যে অনেক জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আপনাদের ইন্ধনে মিছিল হচ্ছে। এই আওয়ামী লীগের দোষর আপনাদের বলে দিচ্ছি, কোন মিছিল করার চেষ্টা করেন না।
ঘর থেকে বের করে আনা হবে। এই মুক্তিযুদ্ধ সহজে হয়নি। 15,000 বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছেন, 45 লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, মামলা দিয়েছে। আমরা ভুলে গেছি? আপনাদের ধৈর্য দেখতেছি, আপনাদের স্বভাব দেখতেছি যে পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদেরকে আবার পরিবর্তন হইতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের বাইরের না, বাংলাদেশের মানুষ যারা এর আগে ভারতের দালাল ছিলেন তাদেরকে আমি ঘৃণার চোখে দেখি, কিন্তু বাংলাদেশের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ রাখবো প্রশাসনের বাইরে যে এই হাইব্রিড মাদক ব্যবসায়ী এবং এই আওয়ামী লীগ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করুন। আপনাদের কাছে আবারও আহ্বান করছি, শেষ পর্যন্ত আহ্বান করেই যাব। আপনারা বিএনপির লোককে গ্রেপ্তার করেন বিনা অপরাধে, কিন্তু আওয়ামী লীগের লোক রাস্তা দিয়ে ঘুরতেছে, আপনারা দেখেন না? অবশ্যই দেখেন, চা খান, আমরাও জানি। আমার নেতাকর্মী ভাইদের অনুরোধ করব, আওয়ামী লীগের কোন লোকের সাথে কেউ বসে যদি চা খায় ছবিটা তুলে রাখবেন, ছবি তুলে রাখবেন। এই ছবি প্রমাণ করে দিব এখনো দূষররা আমাদের মাঝেই আছে। আমরা এখনো অনুরোধ করব, আপনারা এই দূষরদেরকে পরিত্যাগ করুন। আমাদের যারা আমরা বিপ্লব করেছি, সংগ্রাম করেছি, নিঃস্ব হয়ে গেছি, কারো ঘর বাড়ি কিচ্ছু নাই, আমাদের কারো টাকা পয়সা কিচ্ছু নাই, তারপরে এখন ক্ষুধার্ত নিয়ে আমরা ঘুরে বেড়াবো, আর আপনারা চাঁদাবাজি করে বিএনপির নাম ভাঙাবেন। আমার নেতা মির্জা আব্বাস, আমার নেত্রী আফরোজা আব্বাস, তারেক রহমান সহ মজনু রবিন সহ একটি নির্দেশ, 5ই আগস্টের পরে কেউ বিএনপি হতে পারে না। 5ই আগস্টের পরে যারা বিএনপি তারা হাইব্রিড, আর যারা আওয়ামী লীগ আছে রাস্তায় করেন, রাস্তায় যদি পুলিশ না ধরে আমাদের নেতা কর্মীরাই ধরবে, এর দায় দায়িত্ব পুলিশ নিবে, এর সকল দায় দায়িত্ব পুলিশ নিবে। আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা জাতির বিবেক, এদেশের সম্পদ, আপনাদের কাছে আবেদন নিবেদন করব, এই কথাগুলি লেখন যে আমাদের সবুজ বাগে চাঁদাবাজি প্রচুর পরিমাণে হচ্ছে, বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, ভূমি দখল হচ্ছে, আর তারা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা বারবার অভিযোগ করেছি। আমরা 5 নং ওয়ার্ডের বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমরা বারবার অনুরোধ করতেছি, অনুরোধের দ্বার যেন ভেঙে না যায়। আপনারা বিএনপিকে ধরে রিমান্ডে নেবেন, পিটাবেন, পিটান, আমাকেও ধরে পিটান, কিন্তু সন্ত্রাস নির্মূল করে ছাড়বো। গুম ছিলাম, 11 বার গ্রেফতার হয়েছে। আমাকে এই ভয় দেখায় লাভ নাই, আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া পাওয়া একটি, এই দেশের আইনের শাসন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আগেকার চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। আমার নেতা মির্জা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা আফরোজা আব্বাস, আমি তার নির্দেশে চলি। আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া, আমি তাদের নির্দেশে। আমার নেতা রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিন, আমি তাদের নির্দেশে চলি। আমি কারো ভয় হুমকিতে ভয় পাই না। আমার নামে পত্রিকায় লিখবেন, আমার নামে ফেসবুকে লেখেন না, কোনো সমস্যা নাই। আমার মতো লিটন খান একটিবার তৈরি করে দেখেন, 5 নম্বর ওয়ার্ডে আমি সৃষ্টি একবারই হয়েছি, বারবার হইনি। আমার মতো সব, এবং আমার 5 নং ওয়ার্ড বিএনপির মতো সব বাংলাদেশের কোন সংগঠন কোথায় আছে আমার জানা নাই। আমি দীর্ঘ 41 বছর থেকে এই দল করি, 41 বছর। 1986 সাল থেকে আমি নেতা, তৃণমূলের একজন নেতা ছিলাম, এখনো তৃণমূলের নেতাই আছি। আমাকে এই ভয় দেখায় লাভ হবে না। আমার পায়ের নিচের মাটি হয়তো দুর্বল, কিন্তু মনে রাখবেন যে আমি যত দুর্বলই হই, আমার নেতা কর্মীরা দুর্বল না। আমাদের নেতা কর্মী পোড় খাওয়ারা আন্দোলনের সংগ্রামে সকলেই মামলা খাইছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে। এখন আর এইসব ভয় দেখায় আমাদের লাভ হবে না। আপনারা যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার না করতে পারেন, তাহলে মনে করবো আপনারা আওয়ামী লীগের দূষর। আওয়ামী লীগের দূষর হয়ে আওয়ামী লীগকে আপনারা
আপনারা শেল্টার দিচ্ছেন এলাকায়। তাহলে এখানে আওয়ামী লীগের লোকেরা কেমনে ঘোরাঘুরি করে, জয় বাংলায় কেমনে রাস্তায় রাস্তায় লিখে, কারা আপনারা জানেন না? আপনারা জানেন, সবই জানেন, কিন্তু আপনারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি যেন উপরে যেতে না হয়। আমি যদি উপরে যাই তাহলে আমরা মিছিল মিটিং আমরা উপরেই করব। আমি আজকের শেষ বক্তব্য একটা কথাই বলি, আমরা এই দেশের মানুষ, পুলিশ, জনগণ বাই বাই থাকতে চাই। আপনাদের সাথে আমাদের কোনো ফারাক নাই, কিন্তু আওয়ামী লীগকে লালন পালন করবেন আর যুবলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপিকে গ্রেফতার করে রিমান্ডে আনবেন, এই দুঃসাহস আপনার দেখান না। এই দুঃসাহস আপনার দেখান না। এটার পরে আমরা প্রয়োজন আইজি অফিসে যাব, দুর্নীতি দমন কমিশনে যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে যাব, এবং কি প্রেস ক্লাবে যায় দিনের পর দিন ওইখানে অনশন করব। যে পর্যন্ত আপনারা যারা দোষর তাদেরকে গ্রেপ্তার না করবে সে পর্যন্ত আমরা ওইখানে অনশনেই থাকবো। যে বন্ধুরা আমাদের সাথে আপনারা থাকবেন না, প্রমাণ করে দেন, হাত তুলে প্রমাণ করে দেন। আমাদের নেতা আফরোজা আব্বাস, আমাদের নেতা রফিকুল আলম মজদুর, তানভীর আহমেদ রবিন, তারেক রহমান, খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলবে, কারণ নির্দেশে এখানে দল চলবে না। যদি এতই ভালো থাকতেন তাহলে 5 তারিখের আগে যে আপনাদের কত অনুরোধ করছি, আসেন নাই কেন? এত কাঁদছি আপনাদের, আমরা জেলখানায় দুকে দুকে মরছি, আপনারা একটি দিন দেখতেও যান নাই। বড় বড় নেতা সাজতে চান, ওই নেতাদের তোষামতি করে কোনো লাভ হবে না। আমরা 5 নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে আছি। আমাদেরকে কোনো দুর্বল করার চেষ্টা করবেন না। আমাদের কথা শুনতে হবে, ন্যায় কথা শুনতে হবে। ন্যায় কথা যদি না শোনেন আমরা আপনাদের মতো আমরাও অন্যায় করে, প্রয়োজনে আইজি অফিসে যাব, প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে যাব, আবারও বলছি প্রয়োজনে যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা যাব। অনেক ইতিহাস আছে, গত 7 মাসে আমাদের কাছে অনেক এসিআর আছে, কাকে ধরেছেন, কার কাছে কত টাকা নিয়েছেন, ছেড়ে দিয়েছেন, আমরা সব জানি। আমাদের নখদর্পণে আছে, কিন্তু আমরা প্রকাশ করতেছি না। কেন? কারণ এই দলটা এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। আমরা বাংলাদেশের জনগণ, প্রশাসন এবং আমরা বাই বাই। এইখানে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা গ্রেফতার করেন। 5 নম্বর ওয়ার্ডে একটি শান্তি বহিত হবে, একটি শান্তি হবে, সন্ত্রাস মুক্ত এলাকা হবে, সন্ত্রাস মুক্ত এলাকা হবে। তাই আমি বলতেছি, সন্ত্রাস, ভূমি দখল, চাঁদাবাজি, মাদক দ্রব্য বিক্রি বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে আবারও আহ্বান জানিয়ে, শেষ অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করছি। সকালকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।